তাহলে কি আমাদের পুত্র কেন প্রয়োজন? পুত্রের প্রয়োজন কেন? কথাটা বন্ধ করুন। পুত্রের প্রয়োজন পুত নামক নরক হইতে। তাহলে নরক থেকে উদ্ধার করতে হলে যে সন্তান আমার পিণ্ড দিলে কাজে লাগবে না, তাহলে কি এই পুত্র দিয়ে কি করব? বাবা, রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেননি? দেখেন নাই, মিথ্যে কথা। ওকে উনিকে আর ওকে মিষ্টি দেয় নাই। দেখছি একটু ছাত্র দেখি হরিশ্চন্দ্র দেখা না। রাজা হরিশ্চন্দ্র আরো দেখুন, নরমের যজ্ঞ করছিল কে? রাজা যজাতি। আচ্ছা ভালো করে শুনুন, নহুষ রাজা যখন ব্রহ্মবৃত্ত হরণ করেছিল, কি বৃত্ত? মানে ব্রাহ্মণদের সম্পদ চুরি করেছিল। কে করেছিল? রাজা নহুষ। ওই জায়গায় গেলেও পাঠের সামনে বারংবার যাওয়া যাবে না। যখন এখন আপনার এই শিক্ষাটা না দিলে আর জীবনও শিখবে না। ওদের এখন শিখার সময়, আর আনবেন কাছে রাখবেন। নহুষ রাজা যখন ব্রহ্মবৃত্ত হরণ করে যে পাপ হয়েছিল, এই পাপের মুক্তি দেওয়ার জন্য নহুষ যখন সর্প হয়ে নরকে গমন করেছিল, সেদিন স্বপ্নাবেশে যজাতিকে কি দেখাইয়েছিল? বাবা, তুই তো আমার পুত্র, পুত্র ছাড়া তো আমার মুক্তি নেই, তুই আমাকে মুক্তি দিতে পারিস, তাহলে আমার মুক্তির বিধান কর। নাকি ব্রহ্ম পাপ প্রাপ্ত হয়ে, ব্রহ্ম শাপ প্রাপ্ত হয়ে নহুষ ভূপতি নরমের যজ্ঞ হেতু করলেন অনুমতি। তাহলে সেদিন কি করেছিল যজাতি? যদি সেদিন নরমের যজ্ঞের আয়োজন না করা হতো, নরমের যজ্ঞের আয়োজন করেছিলেন কেন? কার কাছে থেকে? বিশ্বামিত্র মুনির কাছ থেকে সেই ফর্দ এনেছিল নাকি? বিশ্বামিত্র মুনি দেখলেন ওই পিতা যে, ওর পিতা যজাতির পিতা যে অপরাধ করছে, একমাত্র ভক্ত ছাড়া কোনোদিন এই মুক্তি দিতে পারবে না। তাহলে ভক্তকে যদি এমন একজন কৃষ্ণ ভক্ত হয়, ওই কৃষ্ণ ভক্তের দায় থেকে ভগবান তাকে ক্ষমা করে দিয়ে গোলক ধামে নিয়ে যাবেন। এজন্য কাকে? পঞ্চম বর্ষের শিশু জাতিতে ব্রাহ্মণ, ধন দিয়ে কিনে আনো ব্রাহ্মণ নন্দন। তাহলে সেই নন্দনকে এনেছিলেন 5 বছরের সময়, সেদিনও তার দীক্ষিত ছিল। সেই দেখুন, একটা সন্তান যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত কারো গর্ভে জন্ম হয়, কারো গৃহে জন্ম হয়, কোন বংশে জন্ম হয়, তাদের এই ধন্য হয়ে যাবে বিশ্ব জগতের মাঝে। এটা কিন্তু সাধারণ কথা নয়। আর যদি আপনার সন্তানটাকে আপনি কৃষ্ণ ভক্ত তৈরি না করতে পারেন, তাহলে আপনিও নরকে, আপনার সন্তানও নরকে 14 গোষ্ঠী নরকগামী হয়। নাকি বাবা? হয় কিনা? তাহলে আমাদের কি প্রয়োজন? শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করা প্রয়োজন। একটা সন্তান পৃথিবীতে আনার আগে পিতা মাতার কতটুকু কাজ জানেন? আপনারা তো গোসাইগুর কাছে যাবেন না, তাহলে বুঝবেন কোন ছাতা গেলে পরে ভয় ভয় যদি আমার বউ নিয়ে চলে যায়। আরে গোসাইয়া কোনদিন কারো সাথে বউ নিয়ে যায় নাকি? ওই হারামজাদা যে গ্রুপ, ওই গ্রুপে অকাম ঘটায়। আপনি ভালো মন্দ বিচার্য বিষয় যার না আছে, তাজা মোটা দেখলেই আর খালি শাস্ত্র জানলে তার কাছে গুরু, তারে গুরু করেন কেন? দীক্ষা তার কাছে নেবেন কেন? শিক্ষা তার কাছে নেবেন কেন? গুরু করার 6 মাস পর্যন্ত তাকে ট্রাই করতে হবে, আমার গুরু কোন যায় স্বভাবে। 6 মাস পর্যন্ত পরীক্ষা করে নিতে হবে গুরুকে। আর গুরু তো করেন একেবারে, তার পাইলে একেবারে হট করে দেন, তার ওরকম অপকর্মটা ঘটাইলে সব গোসাইগো বদনাম করেন কেন? শাস্ত্রে বললেন, একটা সন্তান আনার আগে যেদিন সে সন্তান টানবেন, স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের রাতুল চরণে তুলসী দিয়ে ভগবানের কাছে 2টি চোখের জল ছেড়ে দিয়ে বলতে হবে, প্রভু তুমি এমন একটা সন্তান আমার ঔরসে দাও। মা বলবে, আমাকে এমন একটা সন্তান আমার গর্ভে দাও, যে সন্তান প্রহ্লাদের মতো সন্তান, প্রহ্লাদ যেমন তার পিতা হিরণ্যকশ্যপুকে মুক্তি দিয়েছিল, তুমি আমাকে শুদ্ধ একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যার কারণে আমার যেন বংশ মুক্তি পেতে পারে। তুমি আমাকে এমন সন্তান দিও না যে সন্তান আমার বংশ বদনাম করুক, কুল নাশ করুক। নাকি আমরা কয়জন চেয়ে আনি বলুন? চাই কয়জন? আমাদের অধিকাংশ সনাতন ধর্মের পিতা মাতারা ছেলে চোর তৈরি করতে চায়, সাধু তৈরি করতে চায় না।
পিতামাতা ছেলেকে লেখাপড়ি করাচ্ছে, 25,000 টাকার মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু অথচ একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেয় না। আছে কিনা বলুন? 25,000 টাকাতে মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু 100 টাকা দিয়ে একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দিচ্ছে না। ছেলেকে বদমাশ তৈরি করছে, কিন্তু সাধু তৈরি করবে না। ছেলেকে একটা তুলসীর মালা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম। বলুন কয়জন একটু হাত তুলতে পারবেন যে আমার ছেলেকে আমি তুলসীর মালা কিনে দেই? লেখাপড়া শিখানোর সাথে সাথে লেখাপড়া করুক, বা ওরা তো লেখাপড়া শিক্ষিত না হলে জাতি জাগবে না। শিক্ষাই জাতি মেরুদণ্ড। তাহলে শিক্ষিত কোন শিক্ষিত? ছেলে সুশিক্ষিত হয়ে জজ ব্যারিস্টার হয়ে চুরি করা শিখছে। কি চুরি করা শিখছে? বড় অফিসার হয়ে জমি, পরের জমি আনা শিখছে, কোন জায়গায় ভাইকে ঠকানো শিখছে। হ্যাঁ, কিন্তু অথচ সাধু হলে যে বিশ্ব জগতের মাঝে কিছু আমরা দিতে পারবো, আমরা কিছু প্রাপ্তি হবে। একজন সাধু যদি কোনো গ্রামে থাকে সেই গ্রাম ধন্য, যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোনো বংশ ধন্য সেই বংশ ধন্য, যদি কোনো একজন শুদ্ধ ভক্ত যদি ইউনিয়নে থাকে ইউনিয়ন পর্যন্ত ধন্য। কারণ তবু তো একজন হরিবলা বদন আমি দর্শন করতে পারি। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাহি তবু যায় পর ঘর। যা দেখুন কেমন পুত্রের প্রয়োজন। পুত্র তো খালি পুত্র, ওটা কি কয়? আমার ছেলে কয় ছেলে কয় ভগবানের মাল দিয়েছে 6টা, 6টা একটার সমানও না। কি বলে না? ওটা তো তৈরি করছে লেস ছাড়া। কি লেস ছাড়া? আমি বলবো না, আপনারাই বললেন, আমার কিন্তু বলার কথা নেই। ওইটার জন্য মা বাবা মুখ দেখাইতে পারে না, আছে না? আজকে এই ভাগবতী আসরে বলছি গোবিন্দের সম্মুখে বলে, আপনার ছেলেকে শ্রীমদ্ ভগবত গীতা কিনা দেন, আপনার ছেলেকে ধর্মীয় অনুশাসনে অনুশাসিত করুন। আপনার ছেলে এমন একজন ছেলে হবে, আপনার কোনোদিন কারো কাছে বিচার দিতে হবে না, বিচার চাইতে হবে না, আপনার সন্তানের জন্য কারো কাছে মাথা নিচু হবে না। আপনি এমন একজন ভক্ত ছেলে তৈরি করুন যে কৃষ্ণ কথা বললে পরে হাজার হাজার মানুষ তার সম্মুখে থাকবে, এবং আপনাকে যদি শোনে যে অমুকের মা, আপনাকেও সৎসঙ্গে প্রণাম করবে। যদি শোনে অমুকের পিতা, আপনাকেও প্রণাম করবে। আজকে আমার মনাদার বাবা চলে গেছেন, আমি শুনেছি। যখন শুনতো এই যে মনা গোসাইয়ের বাবা, শোনার সাথে সাথে তার কিছু হোক বা না হোক, কিন্তু ভক্তরা তাকে একটা প্রণাম করত। আমার সবচেয়ে, আমি জীবনে, আমার দাদাও জানে সামনাসামনি, এটা আমার প্রশংসা নয়, মহাপ্রভু যেন অহংকার ক্ষমা করে। আমার গর্ভধারিণী মাকে নিয়ে আসছি, আমার সাথে যেত। আমার মা একদিন কাঁদছে, আমার মা একদিন কাঁদছে। তার বলছি, মা কাঁদো কেন? বলছে, বাবা আমার জীবনে এমন কোন সাধন ভজন নেই যে সাধন ভজনের দ্বারায় আমি এত লোকের ভালোবাসা পাবো। তবে আমার জীবনে সার্থক, তোকে আমি গর্বে ধারণ করেছি বিধায়। আমি মাকে জড়িয়ে দিয়ে বললাম, কি মা জানো, এটা নয়। পাগল বিজয়বাবু বলেছে, আবার যদি পাঠাও দয়াল আমায় এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে। ও মা, এই প্রাপ্যটা আমার জন্য না, আমি পেয়েছি তোমাদের জন্য। কারণ তোমরা ভগবানের কাছে যে আমাকে এনেছিলে, এই কারণেই আমি তোমাদের চরণ সেবা এবং এই বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য হয়েছে। এটা আমার কোনো স্বীকৃতি নয়। তাহলে কি একটা সন্তান যদি আপনার জন্ম দিতে পারেন, আমি চাই প্রতি ঘরে ঘরে শ্রীমান মহাপ্রভুর বাক্য, প্রতি ঘরে ঘরে গিয়ে এই করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতিটা ঘরে ঘরে এই ভিক্ষা করতে হবে। তাই প্রত্যেকটা ঘরে যদি এমন ভাবাপন্ন সন্তান আসে, তো কেমন সন্তান? গতকালও এই উপরে আলোচনা ছিল, আজকেও আলোচনা ভাগবত প্রবেশিকার মধ্য দিয়েই থাকবে। ভাগবতের বাইরে আমাদের আলোচনা করার অধিকার নাই, আছে বাবা? তারপরে দুটো জীব শিক্ষার নিমিত্তে এই কথাগুলো না বললে চলে। আজকে সুখদেব গোস্বামী মায়ের গর্ভে বসে বসে প্রার্থনা করছে, প্রভু আমি আর বাইরে যাব না, জম্বুদ্বীপে যাব না। সুখদেব বলছে, আমি জম্বুদ্বীপে যাব না। জম্বুদ্বীপ কোনটা? বলছে এই মায়া মহা জম্বুদ্বীপ, এই মায়ার জগৎ।
এটা হচ্ছে মায়ার জন্য। এই ঘরে কথা বললে কিন্তু হবে না। এইবার সুখদেব বলছে আমি বাইরে যাব না, মাতৃগর্ভ থেকে প্রকাশ পাবো না। একে একে কত বছর ছিল? 16 বছর ছিল গর্ভে। ও মায়েরা, আপনার সন্তান 10 মাস 10 দিন রাখতেই কষ্ট, আর বিচিকা রাখলেন কত বছর? 16 বছর গর্ভে ধারণ করে রেখেছে। ইদানিং তো 10 মাস 10 দিন তো দূরের কথা, আমার বাবারা অনেক সময় দেখা যায় যে ইয়াং জেনারেশন ছেলেরা মা বাবার কথা শুনে না। এই যে কটা মা বাবার কথা শোনে না, এই যে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল হবে না, না কাঁঠাল হয় না, এই আর ওই 15-16 কেজি ওজনের কাঁঠাল একটা গামছাতে পেটে বাইন্ধে ধুয়ে দিতে পারে একদিন। বইয়ে দেন একটা নারী 10 মাস 10 দিন আমার মতো গোপীনাথের পেটে রেখে কত কষ্টটা করেছে, তোমাকে পেটে রেখে কত কষ্ট করেছে। তো তুমি যদি সেই পিতা মাতার কথা না শ্রবণ করো তাহলে কেমন হবে? বাবা ধর্ম না অধর্ম? যে বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাকে খাওয়ালো, সেই বাবাকে যদি তুমি অন্তরে আঘাত দাও, সেটা ধর্ম হলো না অধর্ম? এই কথা বলেন না কেন? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি বুঝি আপনারাও বাবার কথা শোনেন না, তাহলে অধর্ম হয়। তো ওই হারামজাদার ওই কাঁঠালটা পেটে বাইতে দিয়ে বুঝিয়ে দিতে হয় যে এই একটা কাঁঠাল যদি একদিন রাখলে তোর কেমন কষ্ট হয়, আর 10 মাস 10 দিন তো তোর এই পেটের ভিতর রাখছে, তাহলে তার কতটুকু কষ্ট হয়েছে, হয় না বাবা? ও মা, কষ্ট হয় না তোমাদের? ওই কষ্ট কিন্তু বাবাও বুঝে না। আবার বাবা নিজে মরে একটা সন্তান উৎপাদন করে, নিজে না মরলে কোনোদিন একটা সন্তান উৎপাদন করা যায় না। এই জন্য মা আর বাবার ভূমিকাটা সমান, কাউকে ছোট বড় করা যাবে না। অনেকে বলে আমার মার কষ্ট বেশি, আরে না, মা তো ধারণ করে রেখেছে আর বাবা নিজে মরে তোমাকে তৈরি করেছে, তাহলে বাবার কি কষ্ট কম নাকি? তাহলে পিতা মাতা উভয়ই সমান না আলাদা? আজকে বিচিকা কৃষ্ণ কথা শ্রবণ করছে, ব্যাসদেব আলোচনা করছে কৃষ্ণ কথা, আর গর্ভে সুখদেব গোস্বামী প্রভুপাদ। যখন সুখদেব বসে আছে আর গর্ভ থেকে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে, গর্ভে বসে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে সুখদেব গোস্বামী। সুখদেব বলছে প্রভু, আমি মাতৃগর্ভে বসে যে অমিয় কথা পাচ্ছি, যে সুধা পাচ্ছি আমার পিতার বদনে থেকে, আমি তো জম্বুদ্বীপে গেলে আর এর কথা হারিয়ে ফেলবো, আমি তো পাবো না, আমি আর যাবো না। প্রভু বললেন, সুখদেব তুমি যদি বাহিরে না যাও, প্রকাশ না পাও, তোমার অসমাপ্ত কাজ আছে, তোমার দ্বারা অনেক কাজ বাকি আছে। প্রথমে তো হচ্ছে তুমি যদি বাহিরে না যাও এই মা মারা যাবে, তাহলে তুমি মাতৃঘাতী হবে, মাতৃহত্যা পাপের দায় থাকবে। আর দ্বিতীয়তে তোমার পিতা তোমাকে সাধনা করে আনতেছে, তোমার পিতা আমার কাছে কত সাধনা করেছে, কত কেঁদেছে যে আমার এই ভাগবতীয় কথা প্রচার করার জন্য একজন পুত্র দাও। এতগুলা পুরুষ ছেলে দুই পাশে আজকে, কিন্তু ওরা ছোট ছোট পোলাপান, তারা ওরা একটু লড়েনি, আমার চোখ আছে। আর তোমরা কিন্তু বেশি কথাও বলো এবং লড়ো বেশি। তোমরা মা জাতি, তোমাদের কিছু বলতে চাই না, কিন্তু সমাজের সবচেয়ে শাকসুন্নির দলে কিন্তু তোমরা। কথাটা বুঝতে পারছো মা? এই রাম রাবণের যুদ্ধ নারীর কারণ, মহাভারতের যুদ্ধ নারীর কারণ। এই বিশ্বজগতে কালকে বলছিলাম, একটা হলো নারী আর একটা হলো আনারী। আনারী সেই গ্রুপ যে গ্রুপ কৃষ্ণ কথা নিজেও শোনে না, আর একজনকে শুনতেও দেয় না। সাবধান হয়ে থাকবা, চুপ, একদম চুপ। আর ভালো না লাগলে বাড়ি চলে যাবা, কিচ্ছু আসে যায় না। আমি প্রণাম করে 10 টাকা দেবো, ওই 10 টাকার জন্য এখানে বসিনি। যা গৌরহরি আমাকে দেবে দিয়েই রাখছে, আমি চেষ্টা করলেও পাবো, শত চেষ্টা করলে হবে না। দক্ষিণের জন্য পাঠ করবার আসিনি যে তুমি যা বলবা সেটা শুনতে হবে। আগে শোনো, এই পাঠটা কেন করছি, এটা তোমার আমার জন্য নয়। এই যতগুলো যুবক যুবতী আসছে, এদের কিছু প্রয়োজন আছে।
এরা যদি আজকে এই পাঠের থেকে 10টা কথা শ্রবণ করে যায়, এর মধ্যে যদি 2টো পালন করে, তাতে ওদের জীবনে কিছু আসবে। আসবে না বাবা? কেন বলছি? একটা সন্তান উৎপাদন, আর শিয়াল কুত্তার মতো জন্ম দিলে তো বহুত জন্ম দেওয়া যায়। সনাতন ধর্মের সন্তান জন্ম দিবা বলছে, মানুষের বাচ্চা মানুষে জন্ম দেবে, পশুর মতো জন্ম দেওয়া না। সেই কথাটাকে জানাবার জন্য, সমাজকে জাগ্রত করার জন্য। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনার ছেলে ধর্মান্তরিত হয়ে যায়, আপনার মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়। কেন হয়ে যায়? এই যে ভাগবতী কথা না আস্বাদন করলে, ধর্মীয় পথে না আচরণ শিখালে, ওগুলো এরকম হবে। আর ওই পথ থেকে যদি ফিরাতে চান, তাহলে আসুন আমার ভগবানের রাতুল চরণে আশ্রয় নিয়ে এই ভাগবতী কথা আস্বাদন করুন, তাতে কিছু হবে। কৃষ্ণ কি করছে ওই ছাতা বইলে কোনো লাভ নাই, কারণ কৃষ্ণ যা করেছে কোন জীবের তাহা করবার কোন যোগ্যতা নেই। কৃষ্ণ যাহা বলেছে তাই করুন, নাকি বাবা? আমার ভগবান যাহা বলেছে সেটা আমাদের করতে হবে। আমি ভয় পাই না। এই কয়টা লোক বরিশালে পাঠে গেলে 3-4 হাজার লোক হয়, তার মধ্যে এইভাবে আমি কথা বলি। আমি ওই ভয় পাই না, কারণ ভগবানের কথা বলবো, সত্য কথা বলবো। আমি মিথ্যা প্রবঞ্চনা আপনাদেরকে দিতে আসিনি। আগামী বছর মত মানবে না, না আনলে বইয়েই গেল। এই জন্য কি সত্য কথা বলা বন্ধ করবো নাকি? এরকম এসে হাজার হাজার ডাকবে, কিন্তু যদি সত্য কথা বলতে পারি, একটা সত্য যদি আমার সনাতন ধর্মের একটা ব্যক্তির হৃদয়ে যদি জাগ্রত হয়, তাহলে আমার জন্ম ধন্য হবে, আমার বলা সার্থক হবে। না হলে আমার বলা কোনো সার্থক নেই। আপনি বলুন, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসছে প্রেম দেবার এই বিশ্ব জগতের মাঝে। আমাদের প্রেমের খুব অভাব। সমাজে কত বড় অভাব জানেন? আপনারা বুঝতে পারবেন না। এটা যারা সমাজে সাধুগুরু বৈষ্ণব, তারা কাঁদে, প্রতিদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু তুমি এই জগৎ জীবকে একটু মুক্তি দাও। জানেন, ফরিদপুরে কেষ্টপুর নাম ছিল, ওইখানে মহন্ত বাবাজি ছিল। আমার তার কথাটা মনে পড়ে গেল। একজন নিষ্কিঞ্চন ভক্ত ছিল। সে নিজের জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতো না। ফরিদপুরের ওই কেষ্টপুরের মহন্ত বাবাজি, তিনি প্রতিদিন ভগবানের রাতুলচরণের 2টি তুলসী দিয়ে অজস্র পরিমাণে কাঁদতেন, 2টি চোখের জল ঝরিয়ে দিতেন, আর বলতেন, গোবিন্দ তুমি কি এদের প্রতি একটু কৃপা করতে পারো না? তুমি এই জগৎ জীবের প্রতি একটু কৃপা করো। আমি তোমার কাছে কিছু চাই না, যেন ওরা তোমার নাম লয়, তোমাকে একটু ভালোবাসে, তোমাকে যেন ভালোবাসিতে পারে। তুমি একটু কৃপা করো প্রভু। মহন্ত বাবাজি সে জগৎ জীবের চিন্তা করতেন, নিজের কোনো চিন্তা তিনি করেন। আজকে যদি প্রভু এই বাক্য, এই যে এত কড়া কথা, এত ঝগড়াটে কথা বলার পরেও যদি আপনাদের হৃদয় মাঝে যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্তি তৈরি হয়, তাহলে আমার জন্ম সার্থক হয়ে যাবে। এজন্যই বলছি, এত আঘাত দেওয়া কথা বলছি, নাহলে বলতাম না। কি প্রয়োজন আছে আপনাদের বলা? আমি ব্যবসার জন্য আসি। ব্যবসায় যারা, তারা মনে মনে চিন্তা করে এখানে পাটটা ধরে রাখতে হবে, ধরে না রাখলে আগামী বছর আমি যদি এখন করার কথা বলে, আগামী বছর আমাকে আনবে না। কিন্তু আমার কথা ওখানে নয়। আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য প্রভু আমাকে করে দিয়েছে, তাই দর্শন করছি। কিন্তু যেন আপনাদের কিছু মঙ্গল হোক, আপনাদের কিছু উন্নত হোক, এজন্য কথা বলতে হবে। সুখদেব গোস্বামী কি কথাটা বলেছেন আপনি কি বুঝতে পারছেন? যে সে আসবে না। কেন আসবে না? গর্ভে বসে কৃষ্ণ কথা শুনছে। আর আপনার মেয়ে ছেলে গর্ভে সন্তান আসলে পরে আপনারা দেখবেন খালি টিভি, ভিসিআর, ওই নাচ কাজ। তা আপনার সন্তান কি করে আসবে? সন্তান একটা গর্ভে আসার আগে এই শিক্ষা গুরুদেবের কাছে কেন যেতে হবে? একটা সন্তান আনার আগেও ভগবানের কাছে কিছু প্রার্থনা আছে, ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া আছে। একটা সন্তান জন্ম দেওয়ার আগে শিক্ষা তত্ত্ব এই নয় যে সন্তান নেওয়া যাবে না, তা না। শিক্ষা তত্ত্ব নিয়ে সন্তান জন্ম দিতে হয়, যেন ওই সন্তানটা সঠিক একটা মানুষ তৈরি হয়। খালি ভুল ব্যাখ্যা তো জানেন। অনেকে বলছে যে শিক্ষা মন্ত্র নিলে আর গুণাগার আর নেওয়া হবে না, পোলাপান জন্ম দেওয়া যাবে না। শাস্ত্রে বলছে শিক্ষা নিয়ে তুই জন্ম দে, চাইলে অধপতন করিস না, যেন সেটা ফসলটা ভালো হয়। অমানুষ তৈরি করিস না। আপনি যদি শিক্ষাগুরুর কাছে যাবেন কেন? যদি আপনি বর্ষার সিজনে ভালো, এই যে এখন আপনাদের মাঠ ভরা দেখলাম শস্য হয়েছে, শস্য হয়েছে না বাবা? আচ্ছা, বর্ষার সময় যদি শ্রাবণ মাসে যদি মাঠ বইরা আপনি শস্য বুনাই দেন, একটাও ঘরে তুলতে পারবেন কি? ঘরে তোলা যাবে?
আর যদি আপনি জল টানার পরে জো থাকতে যদি শস্যটা বুনাই দেন, কি কম হোক বেশি হোক আসবে না ঘরে? তো শিক্ষা তত্ত্বটা সেই জন্য অকারণে বীজ পতন না করে কোন দিন কোন সময় কোন ক্ষণে কোন তিথিতে কোন নক্ষত্রতে বীজ বপন করলে ভালো ফসল তোর ঘরে আসবে, এই তত্ত্ব জানবার জন্যই একজন সাধুগুরু বৈষ্ণবের কাছে যাওয়া দরকার, ওই তত্ত্বটা জানার জন্য, বুঝার জন্য। আমার মন কিন্তু একটু খেয়ে গেছে, রাগ করেন না, মনটা একটু খেয়ে গেছে, কারণ আপনাদের এই অঞ্চলটা খুব ভালো, কিন্তু ভালোর মধ্যে একটু দোষ আছে, এই দোষটার জন্য আমি এই মনে আর প্রবোধ মানাইতে পারি না। এই জন্য আপনাদের সচেতনতা হতে হবে। এই জন্য বলছি, আজকে সুখদেব গোস্বামী বলছে আমি যাব না। মধুর ভাগবত কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো আজ ভগবান বলছে সুখদেব তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে দিয়ে অসম্পূর্ণ কাজ আছে, সেটা সুসম্পন্ন করতে হবে। এখন 16 বছরের একটা যুবক কি বাবা প্রসব হইতে পারে? প্রশ্ন থাকবে এই, এখন তো আপনাদের প্রশ্ন আসবে 16 বছরের একটা ছেলে কিভাবে রইল, তাহলে তার পেটটা কত বড় হয়েছে? না, সূক্ষ্ম দেহ নিয়ে সুখদেব 16 বছর ছিল, এইরকম দেহ নিয়ে নয়। কোন দেহ নিয়ে? সূক্ষ্ম দেহ নিয়ে। না বুঝে সনাতন ধর্ম তত্ত্ব বলাও যাবে না। অনেকে বলে 16 বছর গর্ভে ছিল, জিজ্ঞাসা করেন 16 বছর গর্ভে থাকে কেমনে? সে আপনাকে বলবে কোটা ভগবানের ইচ্ছা। আরে ভগবানের ইচ্ছা মানে 16 বছর ছিল সূক্ষ্ম রূপে। আপনারা হাসি মুরগি পালা লোক আছেন এই জায়গায়? না আছেন না? আর সত্য কথা বলে তো দেখবেন, সবে মাত্র একটা হাঁসে যখন ডিম পারে, ওই ডিমটা কিন্তু নরম থাকে, কি থাকে? কিন্তু যখনই বাতাস লাগে গায়ে তখনই শক্ত হয়ে যায়। তাহলে ওই শক্ত ডিমটা যদি প্রসব হইতো, তাহলে হাঁসটা কিংবা মুরগিটা বাঁচত না। বাঁচত? আমরা যখন মাতৃগর্ভ থেকে এসেছি, এটা আপনিও এসেছেন, আমিও এসেছি, আমরা সবাই মাতৃগর্ভ থেকে এসেছি। ওই সময় শরীরটা যত নরম ছিল, এখন কেমন শক্ত হয়েছে। এরকম শক্ত অবস্থা থাকলে মাই মরে যেত নাকি? তাহলে আমরা তখন কি ছিলাম? নরম ছিলাম, যার কারণে মাতৃগর্ভ থেকে আমাকে ভগবান পাঠাতে তার সুবিধা হয়েছে নাকি? এসেছি। তদ্রূপ সূক্ষ্ম দেহ নিয়ে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 16 বছর ছিলেন। যেদিন মা মনে মনে চিন্তা করছেন, একদিন ব্যথিত অন্তর, মা বিচিকা ব্যথিত অন্তর, মানে বড় যন্ত্রণা, কে আমার গর্ভে আসলো তাকে দেখতেও পাই না, এই সন্তানই কি আমার মারা যাবে না আমি মারা যাব? যদি এই সন্তান মারা যায় তাহলে আমি কি মা হলাম? আর যদি আমি মারা যাই তাহলে আমি তো ভগবানের কথা শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যাব। মা খুব ব্যথিত অন্তর, ব্যথিত অন্তর নিয়ে নিরজনে বসে মাথার নিচে হাতটা দিয়ে চুপ করে শুয়ে আছে। হঠাৎ করে সুখদেব গোস্বামী দেখলেন মা যখন এখন শুয়েছে, শোয়ার সাথে সাথে মায়ের যখন একটু নিদ্রা আসছে, সুখদেব মনে মনে চিন্তা করলেন এইবার আমি ভূমিষ্ঠ হই, না হলে হয় না, প্রকাশ পাই। মা গর্ভ থেকে বায়ু গর্ভ অবস্থায় ছিলেন, যখনই সুখদেব ওই সূক্ষ্ম দেহ নিয়ে বাহিরে এসছে, সদ্য যুবক হয়ে গেছে। যুবক হওয়ার সাথে সাথে মার ঘুম ভেঙে গেছে। এখন দেখে মার পাশে সন্তান 16 বছরের যুবক, বলছে এই 16 বছর আমার গর্ভে ছিল, এই তো আমার সন্তান ছাড়া আর কিছু না। তাকিয়ে দেখে তার মলমূত্র ক্লেশ বহির্গত হয়েছে, বলে তাহলেই তো আমার ছেলে। কিন্তু কি করেছে সুখদেব, ওই 16 বছরের ছেলে পৃথিবীতে মায়ার ওই রূপ দেহ ধারণ করার সাথে সাথে মাকে একটা প্রণাম জানিয়ে কুশাকুশি আর কৌমণ্ডল নিয়ে ছিটেছি।
সুখদেবের মা বিচিকা বলছে এই নামটা রাখছেন কি সুখদেব, আগে কিন্তু সুখদেব ছিল না, নামটা রেখেছে কি মা। কেন? কখন সন্তান প্রসব হয়েছে, সুখ প্রসব, কখন হয়েছে মা নিজেও জানে না। তাই বললেন আমার যখন সুখ প্রসব হয়েছে ওর নাম রাখবো আমি সুখ, সুখদেব। তখনই ডাকছে সুখদেব, সুখদেব কেবলমাত্র জন্ম নিলি বাপ, তুই আমাকে একটু মা বলেও ডাকলি না, তুই চলে যাচ্ছিস কেন? চলে যাচ্ছিস বাবা, একটু ফিরে তাকা, আমার দিকে একটু তাকা। আমি জন্ম দুঃখিনী মা, তোর মুখের মা ডাক শ্রবণ করার জন্য আমি অধীর অপেক্ষায় বসেছিলাম। সুখদেব তুই জানিস না বাবা, এ জগতের মাঝে নারী জন্ম সার্থক হয় যখন সেই নারী মা বলে ডাক শুনতে পায়। যতদিন পর্যন্ত এই নারী মা বলে ডাক শুনতে না পায় ততদিন পর্যন্ত নারী জন্ম সার্থক হয় না। তুই একটিবার আমাকে মা বলে ডাক বাবা। ফিরে তাকিয়েছে, ফিরে তাকিয়েছে 16 বছরের যুবক, উলঙ্গ অবস্থা, তার লজ্জাও নেই, ভয়ও নেই, ঘৃণাও নেই। তাকিয়েছি, করজোড়ে বিনয় করে বলছে মা, ও মা, তুমি আমাকে আর মায়ার বাঁধনে বেঁধে রেখো না মা। আমার যে গোবিন্দ ভজনে যেতে হবে, আমার যে গোবিন্দর নাম করতে হবে, আমি গোবিন্দের চরণে তুলসী দেবার জন্য আমি রওনা হয়েছি, তুমি একটিবার কৃপা করো মা। এ জগতে মায়ের আশীর্বাদ বড় আশীর্বাদ, তুমি আমাকে একটু আশীর্বাদ করো মা। ও মা, মা বাবা যে কত বড় ধন কাউকে বোঝানো যায় না। প্রণাম করে বলছি মা, এই বিশ্ব জগতের মাঝে মায়ের আশীর্বাদ বড় আশীর্বাদ, তুমি আমাকে একটু আশীর্বাদ করো। ও সুখদেব, তোকে আমি কি আশীর্বাদ করব? তুই তো জন্মিবা মাত্রই তুই হরি ভজনে চলে যাচ্ছিস, তবে আমার একটা কথা নিবি বাবা, আমার একটা কথা শোন। আমার একটা কথা নিস, তুই হরি ভজন করতে জন্য যাচ্ছিস, আমি তোকে বাধা দেব না। হরি ভজন করতে করতে যদি কোনোদিন ভগবানের দর্শন পাস, যেদিন তুই আমার ভগবানের দর্শন পাবি, আমার একটা কথা নিবি, সেদিন আমার প্রণামখানা তুই আমার ভগবানের চরণে পৌঁছিয়ে দিবি। আমি তোকে একটা প্রণাম করে দিচ্ছি বাবা, এই প্রণামটা নিয়ে আমার ভগবানের কাছে পৌঁছিয়ে দিস। তুই সেদিন এই হতভাগা মায়ের কথা মনে রাখিস, আমি তো ভগবানের চরণ পাবো না। তুই সেদিন আমার হয়ে সুখদেব, আমার যেন গোবিন্দ সেদিন তার চরণ থেকে বঞ্চিত না করে দেয়। আমি ধন্য হয়ে গেছি, তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্তকে গর্বে ধারণ করে আমার জন্ম ধন্য হয়ে গেছে। সুখদেব, আয়ুষ্মান ভব, তোমার দীর্ঘ আয়ুষ্কাল হোক। দৌড়ে গিয়ে বিচিকা বলছি, ব্যাসদেবকে বলছি, হে আচার্যবর, আপনি দেখুন আপনার সন্তান জন্মিবা মাত্রই সে ভগবত ভজনের দিকে রওনা হয়েছে, আপনি যদি পারেন একটু ফিরিয়ে আনুন। ব্যাসদেব কথা শুনে দৌড় মেরেছে। আগে আগে সুখদেব হাঁটছে আর পিছন থেকে ব্যাসদেব ডাকছে, সুখদেব, সুখদেব বাবা একটিবার ফিরে তাকা, আমি তোর বাবা, আমার দিকে একটিবার ফিরে তাকা, আমার একটি কথা শোন বাবা, আর তো শুনতে হবে না, একটি মাত্র কথা শোন, আমাকে একটিবার বাবা বলি ডাক। ও মা, আজকে যে যুবক বাবারা এসেছে, মা বাবার আশীর্বাদ যে কত বড় জিনিস।
বুঝাতে পারবো না। আজকে কয়েক বছর হলো, 2.5 বছর হয়ে গেছে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। যখন আমি কোথাও পাঠে যেতাম, পাঠের নিমন্ত্রণ আসলে যদি কোথাও না যেতে চাইতাম, আমাকে বলতো কি, বাবা যাও, সবার জন্য তো সবাই চায় না, তুমি একটু যাও। আমি, মা শরীরটা তোমার ভালো লাগে না, যাও তোমার আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি যাও, ভালোভাবে পারবা। আশীর্বাদ করে দিত। আজকে 2.5 বছর 3 বছর হতে চলল। এখন তো কোথাও গেলে কাউকে একটু প্রণাম করার জায়গা আমার নেই। আমার সেই প্রণাম করার জায়গাটা হারিয়ে গেছে। ছোটবেলায় বাবা চলে গেছে, বাবার কাঁধে চড়ে হরিবাসরে যেতাম, যখন এই ভাগবত খানা বুকে জড়িয়ে ধরতাম, বলতো বাবা তুমি ধরো, রাতের অন্ধকারে একটা গামছা পরে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম। হেরিকানটা হাতে ধরে বাবা আমাকে কাঁধে করে নিয়ে যেতেন। আজকে তাকেও হারিয়ে ফেলেছি। ছোটবেলায় ছিল একটা প্রণাম করার জায়গা, আশীর্বাদের জায়গা, সেটাও হারিয়ে ফেলেছি। এখন যখন একটা ছেলে আর একটা ছেলের মাকে যখন মা বলে ডাকে, তখন মনে খুব পিপাসা জাগে যে আমার মা যদি থাকতো, আমিও তো একটু মা বলে ডেকে তাকে একটু প্রণাম করার জায়গা পেতাম, আমি তো একটু প্রণাম দিতে পারতাম। আমার মনাদার কাছে আমি যখন মন্দিরে এসে, মনাদা বললো যে আমার একটু যেতে হবে, বাবাকে দেখবার, বাবার শরীরটা ভালো না। এর আগে অনেকদিন আগে বলছি। এর মাঝে শুনলাম দাদার বাবা চলে গেছে। দাদার একদিন 45 দিন হয়নি এখনো। এই যে মনা তুই আসছিস বাবা, এই কথাটা বলার মতো আর কোনো বান্ধব থাকবে না, জগতে থাকবে না। আমার যেমন হারিয়ে গেছে সবারও। তবে আমি একটু প্রার্থনা জানাই, যাদের তোমাদের পিতা মাতা আছে, এই ভাগবতে বসে বলছি, এই পাখি চলে গেলে শত ডাকলেও আর কোনোদিন ফিরে আসবে না। যাদের ঘরে মা বাবা আছে, তাদের মা বাবাকে একটু যত্ন করো, তাদের কাছ থেকে একটু আশীর্বাদ গ্রহণ করো, যেন তাদেরকে হারিয়ে ফেলো না। ওই পাখি একবার চলে গেলে শত কাটলেও আর কোনোদিন ফিরে আসবে না। ওরে গেলে ধন পরিজন আবার পাবি রে, ওরে ভবে ধন পরিজন গেলে আবার পাবি রে। ওরে আমার মাকে তো আর পাবি না, মায়ের মতো এমন বান্ধব আর কোথাও মিলে না। ওরে মায়ের মতো এমন বান্ধব আর কোথাও পাবে না। জগতে ধন গেলে ধন পাওয়া যায়, অন্য বন্ধু বান্ধব চলে গেলে আবার পাওয়া যায়, কিন্তু আদরের ধনে যদি কোনো পিতা মাতা হারিয়ে যায়, শত চেষ্টা করলেও তাকে আর ফিরে পাওয়া যায় না। তবে আমি অনুরোধ করবো সমাজের কাছে, জাতির কাছে, যাদের পিতা মাতা আছে, তোমরা কেউ তাদেরকে অশ্রদ্ধা করো না, তাদেরকে কোনোদিন আশীর্বাদ ইনকাম করো, তাদের জন্য অভিশাপ তোমাদের প্রতি বর্ষিত না হোক। আমি এই প্রার্থনা এবং এই আশাটা রাখবো এই জাতির কাছে, এবং সমস্ত যুবক বাবারা যারা এসেছো, যাদের পিতা মাতা আছে, তাদের কাছে আমার প্রার্থনা, যেন তোমাদের পিতা মাতাকে ভুলে যেও না, তোমরা তাকে ভুলে যেও না। একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। সেদিন তুমি যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবে না, কথা বলবে না। এজন্য যাদের পিতা মাতা আছে তারা যত্ন করবে। জানো বাবা, ও মা,
আমাদের এই ধর্মের ভাগবতে কি বলেছে? ভগবান কৃষ্ণ যার গুণ কথা বলছে, ভগবান কৃষ্ণ পিতা নন্দ মহারাজের খরম দুখানা মস্তকে পর্যন্ত নিয়েছে, ওখানে খরম মস্তকে নিয়ে বয়ে দিয়েছে। কেন নিয়ে দিয়েছে? সবাইকে দেখালো আমি ভগবান হয়ে আমার পিতার প্রতি যে কর্তব্য করছি, তোমরাও মনুষ্য জাতি, তোমরাও তোমাদের পিতা মাতার প্রতি এরকম কর্তব্য করিও, তোমরাও করিও, ভুলে যেও না। যেন আমরা কেউ ভুলে না যাই, আমরা যেন আমাদের সঠিক কর্তব্য কর্মটা যেন আমরা করিতে পারি, কর্তব্য কর্ম থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই।